আসসালামু আলাইকুম বন্ধুরা, লেখা বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুদের মাঝে থেকে ভিডিওর কমেন্টে অনেকেই লিখে থাকেন যে আমরা কিভাবে লেখা দ্রুত করতে পারি। লেখা দ্রুত করার একটাই টিপস, সেটা হচ্ছে বেশি বেশি লেখা অনুশীলন করা। প্রতিদিন লেখা লেখা শুধু দ্রুত হলেই হবে না, সুন্দরও হতে হবে। তার আগে একটা কথা বলে রাখি, সেটা হলো যারা অনেকদিন যাবৎ লেখেন না বা খুব কম লেখা পড়ে মাঝে মধ্যে, তাদের হাতের জড়তার কারণে খারাপ হয়ে যায় বা দ্রুত সুন্দর লিখতে পারেন না। তারপরও লেখা দ্রুত করার 3টা টিপস আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। প্রথম টিপস, এখানে দেখতে পাচ্ছেন কলম হালকা করে ধরে লেখা। কলমটা আপনি এভাবে ধরবেন। কলম ধরার নিয়ম যেভাবে ধরে বা আপনি যেইভাবেই ধরে লেখেন না কেন, এটা অনেকেই অনেকভাবে লেখে, যেমন এভাবে। এটা কিন্তু হালকা করে ধরা বলে না। হালকা করে ধরা বলতে এরকম, নখের ভাঁজ ঠিক থাকবে কিন্তু এটা হালকা থাকবে। কলমের উপর বেশি প্রেসার দেওয়া যাবে না। যদি প্রেসার বেশি দেন বা শক্ত করে যদি ধরে লেখেন, তাহলে দেখা যাবে এখানে যেরকম লেখা আছে এই লেখাটা অপর পৃষ্ঠায় চলে যাবে। প্রথম দিকে হয়তো একটু ভালো লিখতে পারবেন, দেখবেন শেষের দিকে গিয়ে আপনি আর দ্রুত লিখতে পাচ্ছেন না। আর কলম একেবারে ঠেসে ধরে দ্রুত লেখা যায় না। এরপর দ্বিতীয়ত দেখতে পাচ্ছি টেনে লেখা। টেনে লেখাটা কি, এই লেখাটা দেখলেই বুঝতে পারবেন। লেখা অনেক রকমের হয়ে থাকে, অনেকেই অনেক রকম করে লেখেন। সেটা হচ্ছে অনেকেরই দেখা যায় এরকম করে লেখে। এ তো দেখতে পাচ্ছেন উপরের যে মাত্রাটা, অনেকেই এরকম করে ব্যবহার করে থাকেন। যেমন আমি এখানে করেছি, মাত্রাগুলো দেখুন সোজা, কিন্তু অনেকে লেখার মাঝে এরকম এরকম করে মাত্রা ব্যবহার করে থাকেন। এই মাত্রাগুলো দেখুন এরকম ভাঁজ ভাঁজ বা ঢেউ ঢেউ। এক কথায় এরকম মাত্রা দিয়ে যদি আপনি লিখে থাকেন তাহলে লেখা দ্রুত হবে না। তাহলে লিখতে হবে কেমন করে টেনে লেখাটা। আপনি যখন আমার লিখবেন, দেখুন এরকম করে মাত্রা টানবেন, এরপর সরে আ এভাবে আবার টানবেন, ময়াকারে মা আবার টানবেন, এইভাবে সোনা লিখবেন এরকম করে দ্বন্দ্ব সহকারে সো, এরপর আবার টানবেন এভাবে এভাবে। এই তো টেনে টেনে দেখতে পাচ্ছেন এরকম এরকম করে টেনে টেনে লিখবেন। এতে আপনার কি হবে, লেখাটা একটা যখন লিখছেন তখন আরেকটার জন্য অলরেডি আপনি টানছেন। এতে আপনার লেখাটা দ্রুত হবে এবং লেখার মাত্রাটা সোজা হওয়ার কারণে লাইনগুলোও সোজা হবে, দেখতেও সুন্দর লাগবে। এরপর 3 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি, সময় ধরে লেখা। সময় ধরে লেখা মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 পৃষ্ঠা বাংলা লেখা। মনে করুন এই 1 পৃষ্ঠা বাংলা সুন্দর করে লেখা লিখতে সময় লাগে আমার 10 মিনিট। তো দ্রুত করার ক্ষেত্রে আপনি এখন কি করবেন, আজকে এই 1 পৃষ্ঠা বাংলা সুন্দর করে লিখতে আপনার সময় লাগলো 10 মিনিট। পরের দিন অথবা পরের পৃষ্ঠাতেই একই লেখা এই সুন্দর করেই লিখবেন, কিন্তু এইবার একটু সময় কমানোর চিন্তা করবেন। মানে তার পরবর্তী লেখাতে আর একটু সময় কমানোর চিন্তা করবেন। আগে 10 মিনিটে লিখেছেন, এবার লিখবেন 9 মিনিটে। তার পরের দিন বা তার পরের পৃষ্ঠায় যেরকম যেখানেই লিখুন না কেন, এই একই রকম লেখায় আপনি চেষ্টা করবেন 8 মিনিটে নেওয়ার, তারপরে 7 মিনিটে। এরকম করতে করতে আপনার লেখা দ্রুত করতে হবে। আমি এটাকেই বোঝাচ্ছি সময় ধরে লেখা। অর্থাৎ আজকে যা লিখবেন, আজকে যে লেখাটি যে যত সময়ে লিখবেন, পরের লেখাটা তার চেয়ে কম সময়ে লেখার চেষ্টা করবেন। লেখা দ্রুত করার ক্ষেত্রে আপনি আরেকটি কৌশল ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আপনার শিক্ষক বলে দিচ্ছে, সাথে সাথে আপনি লিখছেন, অথবা কেউ আপনার পড়া বলছে, আপনি সাথে সাথে সেটা খাতায় লিখছেন। এরকম অবস্থায় আপনি সুন্দর লেখার চেষ্টা করবেন, দেখবেন আপনার লেখা আস্তে আস্তে সুন্দর রেখেই দ্রুত হচ্ছে। তো বন্ধুরা, এই 3টি কৌশল মাথায় রেখে আপনি লিখুন, দেখবেন আগের তুলনায় অনেক দ্রুত লিখতে পাচ্ছেন। ভিডিওটি উপকারে আসলে লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝে। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।